হ্যালো স্টুডেন্ট, ক্লাস 2 এর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা রয়েছো, 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষা শুরু হয়েছে, আমি তোমাদের সুবিধার জন্য আজকে দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের অর্থাৎ অল সাবজেক্টের প্রশ্ন এই ভিডিওতে সলভ করাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এগুলো বাড়িতে অভ্যাস করতে থাকবে, তাহলে এখান থেকে একটা ভালো নাম্বার পেয়ে যাবে। ফার্স্টে বাংলা প্রশ্নপত্রটা দেখব, তারপরে অন্য সাবজেক্টের। এই প্রশ্নে থাকছে 20 নাম্বার, 40 মিনিট বাংলা প্রশ্নপত্র CCESS পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে। একের দাগে যুক্ত বর্ণগুলিকে ভেঙে দেখাও। এখানে 4 নাম্বার থাকবে। একের কয়ের লয় ক, এটাকে ভাঙতে হবে। ল যুক্ত ক, খতে ক্ষয় জ ফলা, খ যুক্ত অন্তর জ, গতে আছে উময় গ, ভাঙলে উমযুক্ত গ পাচ্ছ। ঘতে জয় জ, জ যুক্ত জ। এটা ডিটেলসে বলছি না, তোমরা এটা পারো। নেক্সট 2 এর দাগে নিচের ফাঁকা ঘরে বর্ণগুলিকে জুড়ে লেখো। এখানে 4 নাম্বার থাকছে। 2 এর কতে ধয়াকার কয় কয় আছে, এই দুটোকে এক জায়গায় করলে কি শব্দ? ধাক্কা হবে। তারপরে গয়রফালা আকার ম, গ্রাম। ঘতে ঘ আর র, ঘ শব্দ। তারপরে নয় ন, অন্ন। উমতে আছে চ আর কয় র ফলা, চক্র শব্দ হবে। 3 এ শূন্য স্থানে সঠিক শব্দ বসাও। এখানেও 4 নাম্বার থাকছে। শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা তোমরা পূরণ করবে। ক দাগে মেঘের রং ঘন নীল হবে। খতে কুমোর পাড়ার গরুর গাড়ি, ওইখানে মা পুকুর পাড়ে। তারপরে পাড়ার জঙ্গল ছাপ করবার দিন, উমতে অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা। তারপরে 4 এর দাগে বিপরীত শব্দ লেখো। এখানেও 4টি করতে হবে। কয়ে হাসি, হাসির বিপরীত শব্দ কান্না। পেছনে সামনে, তারপরে পাকা কাঁচা। ঘতে আছে কম বেশি। 5 নম্বরে বাক্য রচনা করো, যে কোনো 2টি করতে হবে। 2টি করলে 2 নাম্বার। ফুল দিয়ে গোলাপ আমার প্রিয় ফুল। তারপরে আরেকটা, সবাই ফুল ভালোবাসে। তারপরে রাস্তা দিয়ে স্কুল ছুটি হলে আমি এই রাস্তা দিয়ে বাড়ি আসি। গতে কান্না, আমার দুঃখ হলে কান্না পায়। 6 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকছে 1 নাম্বার করে। 6 এর কতে কানাই কিভাবে ভিক্ষা করে? কানাই গান শুনিয়ে ভিক্ষা করে। খতে বর্ষার দিনে ছড়াটি কোন ঋতুর কথা বলা হয়েছে? বর্ষার দিনে ছড়াটি বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। গ নাম্বারে আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কি কি ফুল থাকবে? আনন্দবাবুর ফুলদানিতে কিন্তু কুন্দ ফুল ও আকন্দ ফুল থাকবে। নেক্সট প্রশ্ন দেখব ইংলিশের। ইংলিশ প্রশ্নপত্রেও 20 নাম্বার থাকবে। সময় 40 মিনিটের, এখানে 20 হয়েছে। একে আছে ম্যাচ কলম এ উইথ কলম বি, এ কলমের সাথে বি কলমে ম্যাচিং করবে তোমরা। এ কলমে আছে স্কাই, স্কাই কি রঙের? ব্লু। বিতে মিল্ক, দুধ হয় হোয়াইট সাদা। সিতে লিভ, পাতা গ্রিন সবুজ কালারের। তারপরে ডিতে এটা ক্রো হবে, ক্রো কাক, কাক হবে ব্ল্যাক। 2 এ fill in the gaps with the words given in the help box। 4 নাম্বার থাকছে, হেল বক্সের শব্দ নিয়ে লিখবে। এতে আই সি উইথ মাই আইজ, আমি আমার চোখ দিয়ে দেখতে পাই। বিতে আই টেস্ট উইথ মাই টাং, জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করি। সি দাগে আই হেয়ার উইথ মাই ইয়ার্স, আমি আমার কান দিয়ে শুনতে পাই। ডিতে আই স্মেল উইথ মাই নোজ, নাক দিয়ে গন্ধ অনুভব। নেক্সট 3 এ আই সি দ্য পিকচার, রাইট এ অ্যান অর দ্য টু ফিল ইন দ্য গ্যাপস। এ এন আর দা ব্যবহার করতে হবে ছবি দেখে। ফার্স্টে একটা কুড়াল আছে, তা কি হবে? দিস ইজ অ্যান হবে, কারণ এখানে ভায়েল উচ্চারিত আছে। দিস ইজ অ্যান অ্যাক্স, এই হয় একটি কুড়াল। তারপরে বিয়ে কাপ, দিস ইজ আ কাপ, এখানে এ হবে। সিতে
দিস ইজ অ্যান আমব্রেলা, এটাও ভায়েল, এটি একটি ছাতা। ডিতে দিস ইজ আ মুন, এই হয় একটি চাঁদ, এখানে এ হবে কনসোনেন্ট আছে। নাম্বার 4-এ রাইট দ্য নেমস অফ দ্য 2 ফ্লাওয়ার্স অ্যান্ড 2 ফ্রুটস। কি করতে হবে, দুটো করে ফল এবং দুটো করে ফুলের নাম লিখবে। আমি এক্সট্রা লিখেছি রোজ, লোটাস, লিলি, সানফ্লাওয়ার। তাহলে এখানে ফ্রুটসে আছে ম্যাঙ্গো, অরেঞ্জ, অ্যাপল, ব্যানানা। নেক্সট 5-এ রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ক্যাপিটাল লেটার্স। এখানে 4 নাম্বার থাকবে, যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা আবার পুনরায় লিখবে ক্যাপিটাল লেটার ইউজ করে, যেখানে ক্যাপিটাল লেটার হবে। প্রথমে আই অ্যাম মৌলি আছে, আই স্মল লেটার, এই সেন্টেন্সটা লিখতে গেলে শুরুতে আই লিখবে, আই অ্যাম মৌলির এমটা ক্যাপিটাল লেটার লিখবে। তারপরের মিতা ইজ মাই ফ্রেন্ড, তাহলে মিতার এমটা ক্যাপিটাল লিখবে, আর যা আছে সেটাই লিখে দেবে। উই লিভ ইন বেলনা, উই এর ডাব্লুটা ক্যাপিটাল, বেলনার বিটা ক্যাপিটাল। এরপরে নেক্সট অঙ্ক প্রশ্নপত্র দেখব। গণিত প্রশ্নেও 20 নম্বর এবং সময় 40 মিনিট থাকবে। একের দাগে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লেখো, এই প্রজাপতির সংখ্যা দেখে লিখবে। তো এখানে ছোট থেকে বড় লিখতে হবে, সবার ছোট 23, তারপরে 40, 59, 86, 98। 2 দাগে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো ভর্তি করো, এটা দেখে দেখে ভর্তি করবে, এটাও বইয়ে আছে দেখো। কতে এখানে অনেকগুলো বাহুর ত্রিভুজ রয়েছে, দেখো চতুর্ভুজ, ষষ্ঠীভুজ, অষ্টমভুজ এরকম রয়েছে, তাহলে এটা হবে, কারণ প্রথমে যদি এটা হয় তারপরে চতুর্ভুজ, তারপরে অষ্টভুজ, চতুর্ভুজ, এইভাবে পরপর করতে হবে। ক্ষয়ে ত্রিভুজ আছে, দুটো বৃত্ত আছে, তারপরে ত্রিভুজ, তারপরে আবার বৃত্ত হবে, এখানে এটা উপর দিকে হবে, তারপরে এটা হবে। এগুলো সহজ আছে, তোমরা করে নেবে। 3 দাগে নিচের ফাঁকা ঘরে পূরণবাচক সংখ্যা লেখো, 4 নাম্বার থাকবে, পূরণবাচকে লিখবে। পঞ্চম আছে, তাহলে 5 লিখে ম লিখবে, তারপরে তৃতীয় 3 লিখে অন্তস্থ, গয়ে চতুর্থ 4 লিখে থয়রে, ঘতে ষষ্ঠ অর্থাৎ 6 লিখে পেট কাটার 6ঠ। তারপরে 4-এর দাগে নিচের ঘরের সংখ্যাগুলির প্রকৃত মান ও স্থানীয় মান লিখবে। 30-এর 3 অর্থাৎ দশক সংখ্যার প্রকৃত মান এবং স্থানীয় মান লিখবে। 3-এর প্রকৃত মান 3 হবে, স্থানীয় মান 30 হবে। এখানে 99, তাহলে 9-এর প্রকৃত মান 9 হবে, স্থানীয় মান 9 হবে, কারণ এটা এর একক ছিল আর এটা দশক ছিল। 5-এর দাগে নিচের সমস্যাগুলির সমাধান করো, এখানেও কিন্তু 4 নাম্বার থাকবে, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে। কতে আছে, একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে, দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে, এটা যোগ করবে তোমরা। 15 আর 12 যোগ করলে দেখো 27 হয়, 5 আর 2 যোগ করলে 7, 1 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 2, তাহলে লাস্টে লিখবে সুতরাং দোকানে মোট 27টি টুপি আছে। তারপরে ক্ষয়ের দাগে এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে রইল, এটা বিয়োগ করতে হবে। 9 থেকে 5 বাদ দিলে থাকে কিন্তু 4, তোমরা এখানে উত্তর লিখবে সেখানে 4টি ফুল রইল। নেক্সট স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্রশ্নপত্রটা দেখব। স্বাস্থ্য ও শারীর শিক্ষার 1-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। কতে আছে কি হবে, পেটের অসুখ থাকলে পরে ও ব্যথার কারণ হয়, চিকিৎসকের উপদেশ ছাড়া খাওয়া উচিত নয়। 2-তে কোনটা করা উচিত কোনটা করা উচিত না এটা লিখবে। 2-এর কতে কাটা ফল ঢেকে রাখা উচিত। ক্ষয়ে খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া উচিত, নোংরা জায়গায় বসা উচিত নয়। ঘ দাগে হাঁচি কাশির সময় মুখে রুমাল দেওয়া উচিত। 3 দাগের সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। 3-এর কতে আছে দাঁত ভালো রাখার জন্য একটি সু
অভ্যাস মাজন না তামাক দিয়ে দাঁত মাজতে হয় মাজন দিয়ে। ক্ষয়ে খাবার নিরাপদ জল কি হলো টিউব অয়েল। গতে চোর ও পুলিশ খেলায় খেলোয়াড়দের সংখ্যা অনির্দিষ্ট থাকবে। ঘতে ফল ডিম ও দুধ এসব খেলে চোখ ভালো থাকে। নেক্সট 4-এর দাগে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দেবে। এখানে 4 নাম্বার থাকবে। 4-এর কতে পেটে ব্যথার একটি কারণ লিখবে। আমি 3টি লিখেছি। 1 বদ হজমের ফলে পেটে ব্যথা হয়, লিভারের অসুখ হলে পেটে ব্যথা হয়, আর খাওয়ার গন্ডগোলের জন্য পেটে ব্যথা হতে পারে। ক্ষতে পবন মুক্তাসনের একটি উপকারিতা লেখো। এখানে 2টি লেখা আছে। কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজম শক্তি বৃদ্ধি করে, হাঁটু মেরুদণ্ড ও ঘাড়ের নমনীয়তা বৃদ্ধি করে। নাম্বার গতে কি দিয়ে নিয়মিত নখ কাটতে হবে? নখ কাটার যন্ত্র দিয়ে নিয়মিত নখ কাটতে হবে। ঘতে টিভির পর্দা থেকে কত হাত দূরে বসে ছবি দেখতে হবে? টিভির পর্দা থেকে অন্তত 3 হাত দূরে বসে ছবি দেখতে হবে। এখানে ভিডিও শেষ করছি। ভিডিওতে প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি লাইক করো এবং কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।